মর্নিং ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি হাওড়া, একটা কাজে এসেছিলাম। আমি ভাবলাম যে একটা লাইভ ভিডিও করি, বন্ধুদের সাথে শেয়ার করি। আমি এখন হাওড়া ব্রিজের উপরে উঠছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। কতক্ষণ লাগে আমি হেঁটে কভার করব, দেখে কতক্ষণ লাগে। আশা করি বন্ধুরা যারা অনলাইনে আছেন তারা জয়েন্ট হন। বন্ধুরা যারা অনলাইনে আছেন জয়েন্ট হয়ে যান। এটা হচ্ছে গঙ্গা। হুগলি সেতু ব্রিজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এখানে কি সুন্দর ঠান্ডা হাওয়া, কি আরাম লাগছে। আজকে প্রচণ্ড গরম, কিন্তু ব্রিজে যে গঙ্গার হাওয়াটা ব্রিজের উপর থেকে যে পাচ্ছি, অসাধারণ গঙ্গার হাওয়া পাচ্ছি। কি সুন্দর ঠান্ডা হাওয়া। এই যে গঙ্গার লঞ্চ আসছে, লঞ্চ দেখতে পাবেন, লঞ্চ যাচ্ছেই। বাস এখানে একটা ক্যামেরা বসিয়ে রেখেছে, এখানে ভিডিও অ্যালাউড নেই। কোনো মোবাইল ফোন এখানে ভিডিও করতে পারবে না, তাতে আমি দাঁড়াতে পারছি না। আমি এইভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই কতক্ষণ লাগে হাওড়া ব্রিজটা, আমি সেটা দেখবো, এটা কভার করছি পুরো। আমি এখন পর্যন্ত গঙ্গাতে মাঝখানে আছি। দেখুন ব্রিজের উপর থেকে গঙ্গা। একটা ছেলে ভিডিও করছে। গঙ্গা ওই লঞ্চ আসছে, দেখো কত সুন্দরভাবে।
আমি হাওড়া ব্রিজে পুরো মাঝখানে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি, লাইভ দেখাচ্ছি। দেখুন, যারা অনলাইনে আছেন জয়েন্ট হয়ে যান। দেখুন, আমি হাওড়া পুরো ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি হেঁটে দেখছি কত মোবাইলটা। পুরো আমি পুরো ব্রিজের মিডিল থেকে আবার আমি ফ্রন্ট ক্যামেরা করলাম। কি সুন্দর হাওয়া এখানে, গঙ্গার যে হাওয়াটা অসাধারণ। এই বাসগুলো দেখতে পাচ্ছেন, বাসগুলো আসছে হাওড়া স্টেশন, বিভিন্ন জায়গায় যাবে। আমি হেঁটে দেখছি কতক্ষণ লাগে, অনেকটাই টাইম লাগে। ব্রিজটা অনেক বড় ব্রিজ আছে। আমি মাঝখানে একবার স্টে করলাম, আবার আমি যাচ্ছি, তো মোটামুটি অনেকটাই তাহলে টাইম লাগে। এসছি, নেটের অনেক প্রবলেম হচ্ছে টাইমে। দারুণ এখানে হাওয়া। আমি ফুটের উপর থেকে যাচ্ছি, ব্রিজের ওপর ফুট থেকে যাচ্ছি, কেননা নিচে প্রচুর পরিমাণে গাড়ি চলে, ওখানে ভিডিও করা উচিত নয়। আমি আমার খেয়ালে থাকবো, লাস্টে বিপদ হতেই পারে, তার জন্য আমি ফুট থেকে যাচ্ছি। ব্রিজের সাইডে ফুট আছে, ফুট থেকে হাঁটতে হাঁটতে আমি করে যাচ্ছি। এই লঞ্চ ঘাট দেখেছেন, লঞ্চ ঘাট দেখালাম। আরে চ গাড়ি ঢুকে গেছে ভাবছিলা। এই গঙ্গা ছেড়ে বার হলাম। সেখান থেকে বাস চলে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে, লিলুয়া, বিভিন্ন জায়গায় এখান থেকে বাস যাচ্ছে। এই হাওড়ার ব্রিজ শেষ করে এই হাওড়া স্টেশনের দিকে আমি এখন রওনা দিলাম। এখন 10টা 31,
আমার হাওড়া ব্রিজটা ক্রস করতে লাগলো 22 মিনিট। 22 মিনিটে আমি হাওড়া ব্রিজটা ক্রস করেছি হেঁটে হেঁটে 22 মিনিট লেগেছে। তো অবশ্য ভিডিও করতে করতে আসছিলাম, একটু টাইম লেগেছে। এই ভিডিও করতে করতে আমার যে টাইমটা লেগেছে, মাঝখানে স্টে করলাম, আমার 22 মিনিট লেগেছে। এবার এখন হাওড়া স্টেশনের কাছাকাছি যাচ্ছি। দেখুন ওই হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। এই যে রথের মনে মিছিল আসছে সামনে, ঠিক বলতে পারছি না, মানে রথ ঠাকুরের এটা। এক হাতে আবার আমার সাইকেলও আছে। হাওড়া স্টেশন। এখানে প্রচুর পরিমাণে গাড়ি চলে, অনেক সাবধানে রাস্তা পার হতে হবে। তো এখন মিছিল আছে, মিছিলের সাথে সাথে আমিও পার হয়ে যাব। এ ভাই, একে ডাকতে হবে ভাই। এই কোথা কি বলছিস ভাই, দেখে বলবি। আমি কি স্টাফ আছি জানিস না? তোমাকে বলিনি। তুমি কানে হেডফোন দিয়ে কার এই কথাটা বললে? এইদিকে কথা বলবি, হিসাবে বলবি। আগে কে আছে না আছে আগে দেখবি, যা, নাহলে এখন তোকে আমি অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারি। আগে দেখবি কে আছে না আছে। বাচ্চা ছেলের মতন থাক। একটা সিগারেট নিয়ে ভাবিস নি অনেক বড় হয়ে গেছিস। একটা বাচ্চা ছেলে সিগারেট টানতে টানতে সে ধাক্কা মারছে, সে আবার বলছে। ওই তো দমতলা হাওড়া ময়দান। দেখতে পাচ্ছেন বন্ধু, ব্রিজটা ক্রস করতে গেলে কত দূর থেকে ক্রস করতে হয়। এখানে এত গাড়ি চলে।
ওর থেকে আমাকে ঘুরতে হচ্ছে ওই ব্রিজটা আবার ব্রিজের ওপারে যাওয়ার জন্য। এটা হাওড়া বাস স্ট্যান্ড। হাওড়া বাস স্ট্যান্ডটা দূর থেকে আমাকে হাওড়া স্টেশনের কাছ থেকে কভার করতে হচ্ছে। ওই দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজ, এটাকে ক্রস করে অন্য লাইনে যাওয়ার জন্য কতটা ঘুরে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আবার ব্রিজের এপারে যাব। আজকাল সময় হাওড়ার বাঁ দিক থেকে করেছি, এবার ডান দিক ধরে যাব। এবার আমি সাইকেলে উঠলাম, সাইকেলে যাচ্ছি। আসবার সময় হেঁটে এসেছিলাম যে কভার করব, দেখি কতক্ষণ লাগে। 22 মিনিট লাগলো আমার ব্রিজটা শেষ করতে, হেঁটে অবশ্য। এবার আমি সাইকেলে যাচ্ছি, কতক্ষণ লাগে এটাও দেখব। এবার ব্রিজে উঠবো। ব্রিজে উঠলাম। যারা অনলাইনে আছেন তারা জয়েন্ট হন, লাইক করুন, শেয়ার করুন। যারা অনলাইনে এখন পর্যন্ত হয়নি, পরে যারা দেখবেন তারা অবশ্যই একটা করে লাইক দেবেন, স্কিপ করবেন না, ফলো করুন। একটা লাইক করলে কোনো ক্ষতি হয় না। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তারপর বুঝতে পারবেন যে আমি কোন কোন জায়গা আজকের
লাইভ ভিডিও করেছি। এই পুরো ব্রিজটা তো দেখতে পাচ্ছেন, এই যে গঙ্গার হাওয়াটা এত সুন্দর, মনে হচ্ছে যেন এক সাইডে চুপচাপ বসে থাকে। কালকে দেখেছিলাম ডালহাউসি, আজকে দেখালাম হাওড়া ব্রিজ আর হাওড়া স্টেশন। যতটা পারি লাইভ ভিডিও করি, সবাইকে একটু নতুন নতুন জায়গা, যারা কলকাতায় এসে তারা অবশ্যই জানেন যে হাওড়া ব্রিজ, ডালহাউসি সবাই চিনে। যারা আসেনে, কলকাতাও এসছে, যারা এই সাইডটা আসেনি তার মনে করবো তাহলে ভালো। প্লিজ অবশ্যই লাইক করবেন, স্কিপ করবেন না, দয়া করে একটা করে লাইক করবেন। এত ভিউজ হয় কিন্তু লাইক খুব কম হয়। কেন একটা লাইক দিলে কি হাত ব্যথা হয়ে যায়? হাত ব্যথা হয় না, বরঞ্চ যারা ভিডিও করে তারা আনন্দ পায়। ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলও আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিটার গম, ফেসবুকের নাম হচ্ছে পিটার গম, ইউটিউব চ্যানেল হচ্ছে পিটার কমেডি। বুঝতে হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে পিটার কমেডি, ফেসবুকের নাম হচ্ছে পিটার গম। প্লিজ আপনারা ইউটিউব চ্যানেলও দেখবেন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেসবুকে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাতে আমাদের কী হয়, মন ভালো লাগে, আরও বিভিন্ন বিভিন্ন রকম জায়গাকে ভিডিও ভালো লাগে। আপনারা দেখবেন ওখানে স্কিপ করে দেবেন, এটা খারাপ লাগে, কষ্ট লাগে। যে হারে ভিউজ হয় সে হারে যদি লাইক হতো তাহলে আরও আমাদের মনে আরও আনন্দ লাগে যে আমার লাইক দিচ্ছে। আমার টোটাল ফলোয়ার হয়েছে 2040টা। যারা আমাকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা জয়েন করেননি, রোজ ভিডিও দেখেন, প্লিজ তারা ফলো করুন, জয়েন্ট হন। ফলোয়ার বাড়লে আমার ভালো লাগে, নতুন নতুন ভিডিও করতেও ভালো লাগে। আর যারা দেখেন তারা স্কিপ করবেন না, দেখবেন, আর একটা ছোট করে লাইক দিয়ে যাবেন, যাতে আমাদের ভালো লাগে, আনন্দ লাগে। নাহলে দেখবেন কিন্তু লাইক করেন না। এটা ছোট লাইক করলে ক্ষতি নেই, আমাদের বরঞ্চ আরও উৎসাহ পাই ভিডিও করার জন্য। কালকে আবার দেখি কোন জায়গা লাইভ ভিডিও করতে পারি। এটা অনেক দিন ধরে ছিল যে আমি হাওড়ার ব্রিজের লাইভ ভিডিও এপার থেকে ওপারে যাব, কিন্তু পেরে উঠিনি কোনো কারণের জন্যে। তা আজকে চলো, আজকে একটু চান্স পেলাম, সময় বার করলাম যে আমি আজকে লাইভ ভিডিও করব ওপরে। মেঘলাও করেছে কিন্তু ঘুমস ভাব হয়েও আছে,
যারা জয়েন্ট হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে এখন আছি বড় বাজার। আমি একটু গাড়িতে আছি, এই জন্য এইভাবে ভিডিওটা করছি। এখানকার ভিডিওটা আবার অন্য দিনকে করবো। বড় বাজারের সিনটা, যে চালু বাজারে কী ভিড় হয় সেই চালু বাজারেই সিনটা দেখাবো, যেখানে কত পরিমাণে লোক চলে এখানে, আর কীভাবে মানুষ কষ্ট হয়ে হেঁটে যায় সেটা দেখাবো। তার জন্য আজকে আমি এই এখানকার ভিডিওটা করলাম না, এখানে চালু বাজারে ভিডিওটা করব। আর এখানে আজকে চালু আছে সেরকম নেই, সামান্য লোক চলে। আচ্ছা, সোম থেকে শনিবার পর্যন্ত এত পরিমাণে লোক থাকে, আর কি পরিস্থিতি এই জায়গাটা আমি দেখাবো চালু বাজারে। তার জন্য আমি এখানে আজকে ভিডিওটা করলাম না। কালকে করেছিলাম দিবাগ ডালাউসি, আজকে হাওড়ায় করলাম। এইবারে এই গ্যাপটা আছে যে বড় বাজার, আমি এটা করব। যে চালু বাজারে কি পরিস্থিতি হয় সেটা আমি দেখাবো। যারা যারা জয়েন্ট হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি কিছু বলতে পারি, হাতে সাইকেল আছে, আমি জাস্ট দেখতে পাচ্ছি যারা জয়েন্ট হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে সবাই জয়েন্ট হয়েছেন, আশা করি যদি আপনারা সেই জায়গাটা লিখবেন, আমি ভাববো যে আমার ভিডিওটা কত দূরে লোক দেখছে সেটা আমি বুঝতে পারবো, যে কতদূর কোনটি আমার ভিডিওটা লোক আপাতত দেখছে। যদি কমেন্টে যদি লিখে দিয়ে যেতে পারেন খুব খুশি হব, যে আমার ভিডিওটা কোন জায়গা চলছে, কোন জায়গা লোক দেখছে, আমি খুব খুশি হব। যারাই দেখবেন তারা কমেন্টে লিখে দিয়ে যাবেন যে আমি এমন জায়গাতে দাদা ভাই দেখছি, বা ভাই দেখছি, বা বন্ধু দেখছি, একটা লিখে দিয়ে যাবেন, তাহলে আমি অনেক খুশি হব। আমি এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। কালকে যে জায়গাটা আমি ভিডিও করেছিলাম এখন সেই জায়গাটা এসছি। কালকে এই জায়গাটা অলরেডি ভিডিও হয়ে গেছে, তার জন্য আজকের আমি আর এখানে ভিডিও করব না। এখন লালবাজারে কাছে, এখন লালবাজার। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক। সবাই যে যা কাজকর্মে ব্যস্ত থাকেন আমি জানি, তার সত্ত্বেও যে একটু ফাঁকা এলে লোক ফেসবুকটা দেখে, ইউটিউব দেখে। যারা দেখেন তারা অবশ্যই একটা করে লাইক করবেন, স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে কোনো ছেলে যারা লাইভ ভিডিও করে, যারা ঘুরে ঘুরে ভিডিও করে, তারা সবাই একটা আশা থাকে যে একটা লাইক পাওয়ার জন্য। দেখার পরে কিন্তু কেউ
এটা লাইক করে না, যেভাবে ভিউস হয় কিন্তু সেভাবে লাইক হয় না। ছোট্ট একটা লাইক দিয়ে দিন, তাতে ক্ষতি হয় না, আরও বরঞ্চ আমাদের ভিডিও করার জন্য নিত্য জায়গা দেখাবার জন্য আমাদের উৎসাহ বাড়ে। প্লিজ যদি পারেন শেয়ার করবেন। হাওড়ার ব্রিজটা আমার ক্রস করতে টাইম লেগেছে প্রায় 6 মিনিট একটু বেশি, কয়েক সেকেন্ড, তাই 6 মিনিটই ধরে চলেছে। হেঁটে লেগেছে আমার 22 মিনিট। অবশ্য ভিডিও করতে যাচ্ছিলাম, মাঝখানে স্টে করলাম, স্টে করার পরে আবার গেলাম, তার জন্য একটু টাইম লেগেছে, 22 মিনিট লেগেছে। আসবার সময় 6 মিনিট কয়েক সেকেন্ড, 6 মিনিটই বলা যায়। রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমিও আশা করি ভালো আছি, ভালো থাকবো। সবাই ভালো থাকবেন আশা করি। একটা করে লাইক দিয়ে যাবেন। রাখছি, টাটা, বাই বাই।